আজকে ছিল হাটবার, আর আজকে হাট থেকে এনেছে পাঙাশ মাছ। তোমাদের দাদাভাই এই মাছটা একেবারেই ছয় না, আমি আর মেয়ে দুজনেরই খুব পছন্দ। তবে প্রত্যেকবার আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মাংসর মতো করে রান্না করি। তো রান্না যে সবসময় নিয়ম মাফিক হতে হবে এমনটা কিন্তু নয়। তবে এই সুযোগটা খুবই কমই পাই, কারণ তোমাদের দাদাভাই না খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে, সেই জন্য এই সুযোগটা পায় না। তো যখনই ও বাড়িতে খায় না তখনই এই আংমাং রান্নাগুলো করার চিন্তাভাবনা চলে আসে। তো আজকে পেয়ে গেলাম সেই সুযোগ। আজকে তোমাদের দাদাভাইয়ের একটা ক্যাটারিং রয়েছে, সেই জন্য বাড়িতে খাবে না, তো মা মেয়ে খাবো, রান্না একটা যা হোক করা যেতেই পারে। তো তাই ভেবে নিলাম নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে। তো ভাবলাম পাঙাশ মাছ সব দিন তো মাংসের মতো করে রান্না করি, আজ একটু অন্যরকমভাবে রান্না করি। তো কি করব ভেবে না পেয়ে হাতের কাছে ছিল একটা লেবু গাছ, তো তুলে নিলাম দুটো গন্ধরাজ লেবুর পাতা, আর হাট থেকে এনেছিল কাঁচা টমেটো। তো নিয়ে নিলাম একটা কাঁচা টমেটোকে কুচিয়ে, আর তারপর আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু তো আছে, ওগুলো পেস্ট করে নিয়েছি। আর ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ছাড়া কি রান্না হয়। তো সব কিছু নিয়ে এখন এই যে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম, আর তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে ওই যে মশলা করে রেখেছিলাম আদা রসুন টমেটো পেঁয়াজের পেস্ট, সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই ধনে জিরে লঙ্কা হলুদের গুঁড়োটা সব দিয়ে দিলাম। আর তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আর তারপর ঝোলটা ফুটে উঠলেই লেবু পাতা দুটো দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম মাছ। তো নামানোর আগে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে আরও একটু সামান্য ফুটিয়ে নিলাম। তো হয়ে গেল পাঙাশ ফিশ কারি। জানি না এর নাম, তবে খেতে খুব খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই বৃষ্টি ভেজা শীতের দিনে।